আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। বলতেছিলাম ব্রাদার, শেষ মুহূর্ত ওই বাচ্চা মেয়ে, যুবতী মেয়ে ব্রাদার, রব্বুল আলামিন তারে রক্ষার্থে তাকে দুনিয়ার বুকে আলোকিতের জন্য ব্রাদার মিল্লাত ইসলামে একজন সওয়ারি উঠে চেপে চলে যাচ্ছে। ওই মেয়েটির আওয়াজ শুনতে পাচ্ছি, কি আছে গো, কোন যুবক আছে গো, একটু আমাকে রক্ষা করো, একটু আমাকে বাঁচাইয়া দাও। ওই জাহেল আমার বাবা আমাকে গর্তের মধ্যে নিক্ষেপ করে চলে গেছে, একটু বাঁচিয়ে দাও। ওই যুবক যেন উড়তে ঘোড়াতে উড়ে থেকে নেমে বড় চিন্তায় পড়ে গেল। আল্লাহ, এমন তো একটা মেয়ের আওয়াজ পাচ্ছি, কিন্তু এই মরুভূমিতে কোনো মেয়ে দেখতে পাই নাই, কোনো মানুষ নাই, কোনো জীবজন্তু খবর নাই। এই ব্রাদার মনের মধ্যে একটা টেনশন এসে গেল, মনে হয় কোনো জিন হবে নাকি, কোনো তৈরি হবে নাকি। এই মন মানসিকতা নিয়ে মনের মধ্যে নিয়ে চট করে ভয়ে কাঁপতে আরম্ভ করেছে। তবে আওয়াজ পাতে পেতে কাছাকাছি যখন হয়ে গেল, হাওয়াতে বালিগুলি সরে গিয়ে মাথার চুলটা যেন দেখতে পাওয়া যাচ্ছে। চট করে ওই মেয়েটিকে সুন্দর করে সরিয়ে বালিগুলি সরিয়ে নিয়ে ওই মেয়েটিকে উঠিয়ে নেওয়া হলো। ওই যুবতী ডাক দিয়ে বলছে, যুবক, আমি জানি তোমার জন্য আমার হারাম, তবে একটু বিমুখ হয়ে যাও, আমি পরিষ্কার হয়ে গেলাম। আমি যেন ধীরে ধীরে এবার পরিষ্কার পরিচ্ছন্নর পরে পরে আমি যেন এবার রওনা হয়ে যাব, আমি আর থাকবো না। বিরাদরে মিল্লাত ইসলামে আমাকে কোনো জায়গায় এমন একটা জায়গায় পৌঁছে দাও যেন আমি আর কোনোদিন আমার বাবা মাকে দেখতে চাই না। আমার মা তো আমার ব্যথা পেয়েছে, আমার মা যন্ত্রণা পেয়েছে, আমার মায়ের আঘাত আমি বুঝে নিয়েছি, আমি জানতে পেরে গেছি, কিন্তু আমার বাবা আজকে আমার এরকম ভাবে আঘাত দিয়েছে, আমি সেখানে আর যাবো না। এই মন মানসিকতা নিয়ে চিন্তা ভাবনা নিয়েছে বেরাদার। সঙ্গে সঙ্গে ওই যুবতীকে সঙ্গে করে নিয়ে যুবক মদিনার দিকে রওনা হয়ে গেছিলেন। আর মদিনা থেকে এবার ধীরে ধীরে কয়েক পিঢ়ির পরে পরে ওহাব জোহরির জন্ম হয়েছিল। আর ওহাব জোহরি থেকে আমার আমিনার জন্ম, আমিনা থেকে নিয়ে বিশ্বনবী দয়ার নবীর জন্ম। আমার নবী পাক যখন বিশ্বনবী রহমাতুল লিল আলামিন আমিনার গর্ভে যখন ছিলেন, জাস্ট আমার নবী এই ব্রাদার খাতনা সহ আমার নবী বিশ্বনবী পোশাক করে নিয়ে, এমনকি নবী আমার রহমাতুল আলামিন যে নারী কাটা অবস্থায় দুনিয়ার বুকে এসেছে। একটু জাস্ট আপনাদের ইশারা দিব, দেওয়ার পরে ফাতিহা করে দোয়া খায়ের কমপ্লিট করে দিব ব্রাদার মিল্লাত ইসলামিয়া। তবে যারা ফাতিহায় শামিল হওয়ার ইচ্ছুক আর বিলম্ব না করে চট করে সে সুন্দর করে আপনার চেয়ারে বসে যাওয়ার চেষ্টা করুন, ফাতিহা হয়ে যাবে। তবে নবীর জন্মটা একটু আমি বলবো আপনাদেরকে, কারণ হলো আজকে নবী বিশ্বনবী দয়ার নবী মায়ার নবী রহমাতুল আলামিন যখন দুনিয়ার বুকে এসেছিলেন, খাতনা সমূহ আমার নারী কাটা লাগবে না, আমার নবী আমার একটা পোশাক পরে নিয়ে নবীকে রব্বুল আলামিন প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া বিশ্বনবী যখন আমিনার গর্ভে আমিনার কোলে পৌঁছে গেলেন, তো ব্রাদার মিল্লাত ইসলামিয়া 4 মাস থেকে 6 মাসের অবস্থায় আমার আব্দুল্লাহ নবী পাকের আব্বাজান ওই মাকামে আবুয়াতে গিয়ে ইন্তিকাল হয়ে গেছিলেন। ব্রাদার মিল্লাত ইসলাম মাকামে আবুয়া যাওয়ার জন্য তার 10 ভাইরা সাথে নিয়ে যাওয়ার জন্য আমিনার কাছ থেকে ইজাজত নিয়েছিলেন, পারমিশন নিয়েছিলেন। আব্দুল মুতাল্লিব নিজের দাদা নবী পাকের দাদা আব্দুল্লাহর আব্বা হুজুর আব্দুল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে বেরাদারে ব্যবসার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য তিনাকে নিয়ে চলতে আরম্ভ হয়ে গেছিল। যাওয়ার পরে ব্যবসা কমপ্লিট করে নিয়ে আসার পথে রব্বুল আলামিন ইসরাইলের তরফে আমার আব্দুল্লাহকে নিয়ে নেবেন, এই জন্য ইসরাইলকে প্রেরণ করবেন। তখন ওই রাস্তার পথে পেটের যন্ত্রণা, পেটের ব্যথা খাতিরে লক্ষ্য করে আব্দুল্লাহ ঘোড়া থেকে নেমে গিয়ে মাকামে আবুয়ায় থেকে গেলেন। অনেক কথা আছে বাপজিরা, যে
বলে নয়, সংক্ষিপ্ত হাতে ব্রাদার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন ওই মাকামে আবওয়াতে নবী পাকের দাদার এক বন্ধুর গৃহে এই ব্রাদার ওই জায়গাতে আরাম করছেন মাকামে আবওয়াতে। সেই জায়গায় 6 মাস কিংবা 4 মাস মায়ের গর্ভে আমার নবী ছিলেন। ওই সময় আমার আব্দুল্লাহ জগৎ ছেড়ে পরলোকগমন করেছিলেন। তার জানার জন্য, তার বোঝার জন্য এই ব্রাদার আবার ঘুরিয়ে তার ভাইকে পাঠিয়েছিল আব্দুল্লাহর কাছে। যে দেখছে সত্যি আব্দুল্লাহ ইহ জগৎ ছেড়ে পরলোকগমন করে চলে গেছে, আমার নবী এতিম হয়ে গেছে, আমার আব্বা, তার আব্বা নাই, আর ঘুরে আর আসবে না, মা হারা হয়েছিল। হাদিস তারিখের হাদিসের মধ্যে আছে 6 বছরের সন্তান রেখে আমিনাকে ছেড়েছিলেন, আমিনা চলে গেছিলেন, আর 6 মাসের সন্তান আমার আব্দুল্লাহ ইহ জগৎ ছেড়ে চলে গেছিলেন। বিশ্বনবী, দয়ার নবী, মায়ার নবী আব্বাজানের খবরটা নিয়ে আসছে চাচা। এমন অবস্থায় আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বড় চিন্তায় পড়ে গেল, কি করে বলবো আব্বা গো, আমার আব্দুল্লাহর নাই, বিদায় হয়ে গেছে। বলে বেটা কোথায় গেছে রে? বলে আব্দুল্লাহ আর দুনিয়াতে নাই গো বেঁচে, সে যেন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। তাই নাকি রে? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে মনটা ভেঙে গেল আব্দুল মুত্তালিবে। ডাকতে বললো, বেটা রে, আমার আমিনার কাছে কিছু কি বলে জবাব দিব বেটা রে, কেমন করে খবরটা জানাবো? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা করবে সন্তান রয়েছে, মনের মধ্যে বড় চিন্তা। এখনো পর্যন্ত আমার স্বামী তো আসলো না, গর্ভবতী মা জননী আমিনা। যেই দিন আমার আব্দুল্লাহ ইন্তিকাল করেন বাবা, সেই দিন আমিনা বলতেছে, আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখে ফেললাম। বলে কি স্বপ্ন? হলে এটা আমার কোল থেকে যেন একটা নূর জমিনের মধ্যে পড়ে গেল, আমি যেন ওই নূরটাকে ধরতে গেলাম, আমার কাছ থেকে একদম যেন সরে চলে গেল। সকালবেলাতে আমার আমেনা মা জননী আমার আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলল, আব্বা গো, আজকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি। বলল, বেটি রে, এমন কি স্বপ্ন দেখলে রে বেটি বল? বলে, আব্বা গো, আমি যেন রাত্রিবেলায় স্বপ্ন দেখলাম যেন একটা নূর আমার কলিজা থেকে নেমে পড়ে গেল, আমার কাছ থেকে বিদায় হয়ে গেল। আব্দুল মুত্তালিব বুঝে নিয়েছে বাবা, আবার আব্দুল্লাহ আর নাই, মনে হয় দুনিয়া খারাপ হয়ে গেছে। ওই রকম জেনে নিয়েছেন সমস্ত খবর বাবা। আব্দুল মুত্তালিব মনের মধ্যে বড় চিন্তায় পড়ে আছে, আল্লাহ আমার আমিনাকে আমি কি বলে বোঝাবো, কেমন করে জানাবো? মনের মধ্যে বড় চিন্তায় পড়ে গেল। আব্দুল মুত্তালিব বিশ্বনবীর মায়ের কাছে গিয়ে ডাকতে বলল, এ বেটি আমিনা, বেটি রে, আমার আব্দুল্লাহকে তোমার কাছে আর যেন আনতে পারলাম না, চলে গেছে, আর কোনদিন তোমাকে বিবি বলে ডাকার ক্ষমতা নাই। আমেনা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে গেল, কেঁদে গেল, আল্লাহ গো, এই জামানাতে আমার আব্দুল্লাহ দুনিয়া খারা হয়ে গেল, আমাকে দেখভালকারী কেউ থাকলো না, আমার বিশ্ব নবীকে কে দেখবে গো আল্লাহ? আমার মেয়ে, আমার ছেলে আজকে যদি বিশ্ব নবী, দয়াল নবী হয়ে আসবে আমি জানতে পেরে গেছি। তবে জানো কাকে আব্বা বলে ডাকবে? আব্বা যখন বলতে যাবে আমি কারে আব্বার পরিচয়টা দেব? কেঁদে কেঁদে যারে যার, কেঁদে কেঁদে যাওয়ার পরে আমি না বলতেছি, আমার জনকে কেটে যাওয়ার পরে প্রতিদিন রাত্রিবেলাতে 4 জন জান্নাতে নারী জানা আমার দেখভালের জন্য আসতে থাকে, আমাকে দেখাশোনা করতে থাকলো। যেই দিন 12 রবিউল শুভে সাদেকের সমাধান আমার নবী দুনিয়ার বুকে এসেছেন। তার প্রশ্ন, আমার নবী রাত্রি আসলো না, আমার নবী দিনে আসলো না, একদম শুভে সাদেকের টাইম, কারণটা কি? হাদিস হলো দেখো, দয়া নাই মায়া নেই বলতেছে বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন যখন দুনিয়ার বুকে আগমন হলো, আমার নবী যখন আসতেছেন বাবা, তখন রাত্রের দিকে দুজন
নবীর একটা ঝগড়া আরম্ভ করলো। দিনের বেলায় বলতেছে, ওরে রাত আমার নবী যেন আমার কোলে আসবে। বলে না না, রাত্রি বলে দিনের আমার কোলে আসবে নবী। আমার নবীকে যদি আমার পেয়ে যায়, আমার ভাগ্য খুলে যাবে, আমার মন খুলে যাবে, আমার দিল খুলে যাবে। রাত্রি বেলাতে আমার নবীর উম্মতেরা ইবাদত করবে, বান্দিগি করবে, আমল করবে, আমার দিনটা রাত্রিটা বরকত বেড়ে যাবে। দিন বলতেছে, বলে না, এটা হতে পারে না, আল্লাহ আমার কাছে আমার করে দিবে। আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, দিনের বেলায় নবী আমার দুনিয়াতে আসবে। দুজন মিলে আলোচনা চলতে চলতে আল্লাহর কাছে পৌঁছে গেল রাত্রি আর দিনের বেলা। তারা গিয়ে বলতেছে, রব্বুল নবী, আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার রহমাতুল লিল আলামিনকে যাব আমার রাত্রি বলছে, আল্লাহ গো আমার রাত্রি আমাকে আমার নবীকে দেন। বলে ঠিক আছে বুঝলাম। দিন বলে না গো আল্লাহ, আমার দিনের বেলাতে আমার নবীকে দিয়ে দেন, আমার দিনের বরকতটা বেড়ে যাবে। রাত্রি বলে রাত্রি বরকত বেড়ে যাবে। নবী আমার বলতেছে, রাত দিন আমার নবীর মুহাব্বত এত বড় দাবি, তোর মায়া থেকে আমি থাকতে পারি না। এমন একটা টাইমে আমার নবীকে প্রেরণ করব, রাত থাকবে না দিন থাকবে, একদম শুভে সাদেকের টাইমে আমার নবী শুভে সাদেকের টাইমে এসেছিলেন। রহমাতুল লিল আলামিন যখন আসেন মক্কা শহরে, এমন অবস্থা ছিল রাত্রিরা কাহার পড়ে গেছিল। বৃষ্টি নাই, বর্ষণ নাই, পানি নাই, সমস্ত গাছপালাগুলি জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছিল। অনেক জীবনের মধ্যে আছে বাপজিরা ভাইয়েরা, দয়ার নবী রহমাতুল লিল আলামিন, রহমতের ভান্ডার বিশ্ব নবী আমার রহমাতুল লিল আলামিন বলতেছেন, জানা ওই সময় মক্কা শহরে এমন কাহার পড়েছিল, কারণটা ছিল নবী যখন দুনিয়ার বুকে আসেন তখন মক্কার বাদশারা বাবা এমন জাহেলিয়াতের জামানা ছিল, কাউরির যদি স্বামী মারা যেত তখন তার স্ত্রীকে ওই যেন পুড়িয়ে মেরে দিত, তার সঙ্গে বাবা এমন জিন্দা অবস্থায় মেরে দিত। আরো বলা হয়েছে কাউরির যদি স্বামী মারা যেত তখন তাদের বিবিদেরকে আপনার ওই জঙ্গলে বনবাস রেখে আসত। এই অবস্থা ছিল। এত জাহেলিয়াতের জামানা, বৃষ্টি নাই, বর্ষণ নাই, পানি নাই, গাছের পাতাগুলি সমস্ত ধরে গেছে, নাড়া হয়ে গেছে। গাছের দিকে তাকায়া যেন রৌদ্রের তাপে আর পারি না থাকতে। আমার নবী যখন আসে ওই সময় বিশ্ব নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিন আসার পর যখন আটার টাইম হলো, আল্লাহ বলে, জিবরাইল রে আর দেরি করতে হবে না, জিবরাইল 7 জন ফেরেশতা তোরা চলে যা। বলে কোথায়? মক্কা শহরে চলে যাবি। কাবা শরীফের চাতালে ওই কাবা শরীফের ছাদের উপরে একটা পতাকা লাগিয়ে দে। নবী পাকের মহব্বতে পতাকা লাগা, পতাকা লাগা হলো সিদরাতুল মুনতাহায় একটা পতাকা লাগিয়ে দে, লাগানো হলো। আর একটা বাইতুল মুকাদ্দাসের মসজিদের ছাদে পতাকা লাগিয়ে দে, সেটাও করা হলো। আসমান জমিনের মিডিলে এমন একটা পতাকা লাগিয়ে দে, সেটাও করা হলো। সমস্ত কাজ যখন কমপ্লিট হয়ে গেল, এবার বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী আমার রহমাতুল লিল আলামিন যারা আসার টাইমে কাজিয়ে গেছে, তখন লক্ষ লক্ষ ফেরেশতা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গানহার ঘরকে যেন ঘেরাও করে নিয়ে তারা যেন নবীর উপরে দরুদ পাঠ করতেছে। এই জন্য কোরআন বলেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আয় ইমানদার ব্যক্তি, আমি আমার আল্লাহ বলতেছি, আমার হাবিবের উপরে আমি দুনিয়ার বুকে আমি আমার বান্দা বান্দীদের জন্য নামাজ ফরজ করেছি, রোজা ফরজ করেছি, হজ ফরজ করেছি,
যাকাত ফরজ করেছি, সমস্ত ইবাদত বান্দা বান্দীদের জন্য আমি দিয়েছি। আমি যেন কিছুই আর ইবাদত করি না। আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, দান করে না, খায়রাত করে না, কোনো খবর নাই। কিন্তু আমার আল্লাহ বলতেছে আমার নবীর উপরে আমি যেন আমার ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পাঠ করে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, অবশ্যই আমি আল্লাহ আমার মালাইকাদেরকে নিয়ে আমার নবীর উপরে দরুদ পাঠ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ যারা ঈমান এনেছো, যারা কালেমা পড়েছো, যারা নবীর মহব্বত করে হয়েছো, তোমরা আমার নবীর উপরে দরুদ পড়তে ভুল করো না। তোমরা লক্ষ লক্ষ ফেরেশতা নবী পাক সাহেবের আওলাদ বিশ্ব নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিনের ঘরের মধ্যে চারিদিককে ঘেরাও করে দুরূদ পাঠ করতেছে। আমার আমিনা বলতেছে আমি যেন তার গুনগুন শব্দগুলি পাচ্ছি। কিন্তু আমার কাছে চারজন জান্নাতি নারী এসেছিলেন। একজন হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা শিয়া, মা সারা, মা হাজেরা, এই চারজন জান্নাতি নারী আমার বিশ্ব নবী দয়ার নবী মায়ার নবীর আম্মা জানের ঘরে প্রবেশ করলেন নবীর আগমনের মহব্বতে। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার, বিশ্ব নবী যখন তিনি আসার পথ হয়ে গেল, সময় কাটিয়ে গেছে, শুভে সাদিকের টাইমে বিশ্ব নবী আমিনার কোল থেকে বেরিয়ে আসলেন। ওই অবস্থায় আমিনা বলতেছে আমি কিছু জানতে পারলাম না, তাই বুঝতে পারলাম না, আমার কোনো পেটে যন্ত্রণা নাই, আমার কোনো ব্যথা নাই, আমার জন্য কোনো খবর নাই, এইরকম মনে হচ্ছে সুন্দরভাবে আমার সন্তান দুনিয়ার বুকে আসলো, আমি যেন তাকে কোলে নিয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আগমনে লক্ষ লক্ষ ফেরেশতারা দুরূদ ও সালাম। এবং আমার আমিনা বলতেছে আমার নবীকে যখন আমি নিলাম, দেখতে পেলাম আমার নবী পাক সাহেবের আওলাদের খাতনা রেডি হয়ে আছে। আমার নবী পাকের নারী কাটা অবস্থায় দুনিয়ার বুকে এসেছে, কোনো দাইমা আসে নাই। নবী পাক সাহেবের আওলাদ বিশ্ব নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন যখন এসে গেলেন, তখন সমস্ত ফেরেশতারা আরো জোরদার দুরূদে পাক এমন আরম্ভ হয়েছে। এবং সমস্ত জান্নাতি এই চারজন নারীরা আমার আমিনাকে বিশ্ব নবীকে হাতে তুলে দিয়ে বলল এই দেখো তোমার সন্তান, আমাদের সন্তানের মধ্যে থেকে সেরা সন্তান বিশ্ব নবী দয়ার নবীকে তোমার হাতে দিয়ে বা সঁপে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি না আমিনা, আমাদের আর সময় নাই, এবার আমাদেরকে চলে যেতে হবে। এমন অবস্থায় সকাল হয়ে যাচ্ছে, এমন অবস্থায় আব্দুল মুত্তালিব বলতেছে যেন আমি দেখতে পেলাম যে মক্কা শহরে আপনার ব্রাদার যে গাছগুলিতে পাতা ঝরে গেছিল, যেন ওই পাতাগুলি চুপটুপ করে বেরিয়ে আসছে। যে গাছের ফল ফুল নাই, খেজুরের গাছ সমস্ত জ্বলে গেছিল, সেই গাছ থেকে যেন পাতা বেরিয়ে আসছে। অবাক হয়ে গেলাম, আশ্চর্য হলাম, এমন কেন হচ্ছে? এমনকি কাবা যেন, যে কাবা শরীফ আব্দুল মুত্তালিব ওই সময় এ নবী পাকের দাদা আব্দুল্লাহর মা আব্বা হুজুর এ বেরাবেরে আব্দুল মুত্তালিব বলতেছে আমি তওয়াফ করতেছিলাম, তো কাবা যাব, আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ একবার আমার জবানটা খুলে দাও, আমি কাবা আমার বিশ্ব নবীর খবরটা আমার আব্দুল মুত্তালিবকে আমি জানাবো। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবকে আমার নবীর খবরটা দিব, এই মন মানসিকতা এই ব্রাদার চিন্তা নিয়েছে, তো ঝুঁকে যাচ্ছে কাবা জানো আমার আমিনার গৃহের দিকে। তুই বুঝতে পারি নাই মানুষ নাই তোর মধ্যে জান আল্লাহ দেয় নাই, তবে জানো বল বল এ কাবারে তুই বল কোথায় কেন আমার নবী পাকের ঘরের দিকে তুই ঝুঁকছিস? আল্লাহ তাআলা কাবা থেকে আব্দুল মুত্তালিবের খবরটা পৌঁছে দিয়ে বলল কাবা থেকে আবার আসতেছে, ও আব্দুল মুত্তালিব আমার কাছে তো তুমি একাই করো না, তোমার পুত্র আমার আব্দুল্লাহ ওই এতিম আমার বিশ্ব নবীকে আমার কাছে নিয়ে আসো।